বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমরা জানব ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ সম্পর্কে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলিম পবিত্র কাবাঘর অভিমুখে যাত্রা করেন হজ পালনের উদ্দেশ্যে। এই হজ শুধু একটি ইবাদতই নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্য, ত্যাগ ও আত্মশুদ্ধির প্রতীক। হজের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে, হজরত ইব্রাহিম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহির সময় থেকে। আল্লাহর হুকুমে তারা কাবা শরীফ নির্মাণ করেন এবং মানুষকে হজের আহ্বান জানান। এই আহ্বানের উত্তর আজও মুসলিমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে দিয়ে থাকেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মাত্র একবার হজ পালন করেন। এই হজের সময়ে তিনি ঐতিহাসিক আরাফাতের ময়দানে লক্ষ সাহাবীর সামনে তার বিদায় ভাষণ দেন, যেখানে মানবাধিকারের মূল নীতিগুলো ঘোষণা করেন। হজ ইসলামের 5টি স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজ মানুষকে অহংকার থেকে মুক্ত করে, আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ দেয় এবং গুনাহ থেকে মুক্তি লাভের মাধ্যম। হজের মধ্যে থাকে ইহরাম পরিধান, তাওয়াফ, সাই, আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাত্রিযাপন, কঙ্কর নিক্ষেপ ও পশু কোরবানি। এই প্রতিটি রীতি হজরত ইব্রাহিম আলাইহির জীবনের ত্যাগ ও আনুগত্যের প্রতিফলন। হজ হল আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। যারা হজ করেন তারা যেন গুনাহমুক্ত হয়ে নতুন জীবন শুরু করেন, আর যারা হজে যেতে পারেন না তারা যেন অন্তর দিয়ে হজের মূল শিক্ষা নিজেদের জীবনে ধারণ করেন।